So Bangladesh is not an amusement park for any foreign country, or so to speak, পুতুল নাচের মঞ্চ এটি নয়। জিএসপি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। নির্বাচনে যাওয়ার আগে আমরা যেটা শুনেছিলাম যে আমাদের সেন্ট মার্টিনের প্রতিও তাদের একটা লোভের জায়গা আছে। এত নমনীয় অবস্থার পেছনে আসলে কি কাজ করছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেটা সিনেটর জন কেরি এসে বলে গিয়েছিলেন এমপি সেন্টারের বক্তৃতায়। নাও এটাকে যদি অতীত, যে এটার ভুল বর্তমান বা ফিউচার জেনারেশন আনউইলিংলি অ্যাকসেপ্ট করলেও প্রশাসন কিন্তু তৎকালীন স্টেট ডিপার্টমেন্ট কিন্তু মিসট্রিট করেছিলেন। বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে আন্ডারমাইন করা হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন করা হয়েছিল। আনফর্চুনেটলি এটা একটা রিকারিং ইভেন্ট, যে বাংলাদেশের নির্বাচন আসলে, বিশেষ করে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগেরই ফিরে আসার সম্ভাবনা প্রবল, সেই নির্বাচনী বছরগুলিতে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র একই ভুল করে। তারা খুব এক্সপেন্সিভ এরকম একটা মিস্টেক ভারত নিয়েও করেছিল, যখন তারা নরেন্দ্র মোদীকে স্যাংশন দিয়েছিলেন এবং তার কয়েক মাসের মাথায় তাকে হোয়াইট হাউসে দেওয়া হয়েছিল। তো ইটস ওয়েলকামিং যে এক্সপ্রেশনটা এক্সপ্রেস করা হয়েছে। মার্কিন একজন মধ্যম পর্যায়ের কূটনীতিক এসে ফুচকা খাচ্ছেন, সোশ্যাল মিডিয়া দিচ্ছেন, ক্রিকেট খেলছেন। আমি জানি না হোয়াইট বল বা নো বল হয়েছিল কিনা, কিন্তু তারা ওয়াইড অ্যান্ড নো নিকট অতীতে অনেক করে ফেলেছেন। এবং বাংলাদেশ যে ক্রিকেটের কোনো ডোমেস্টিক মানে ইনডোর ভার্সন সম্বন্ধে আমার জানা নেই, কিন্তু ফুটবলের আছে, ফুসবল বলা হয়, বাচ্চারা এরকম করে করে খেলে, যে একটা অ্যামিউজমেন্ট পার্কে গেলেন, 5 মিনিটের জন্য খেললেন, খেলে বের হয়ে গেলেন। সো বাংলাদেশ ইজ নট অ্যান অ্যামিউজমেন্ট পার্ক ফর এনি ফরেন কান্ট্রি, অর সো টু স্পিক পুতুল নাচের মঞ্চ এটি নয়। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এবং যে মানুষটি বাংলাদেশকে এত কষ্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার ব্যক্তিগত ক্ষতি কতটা হয়েছে এটাকে কগনিজেন্সে নিতে হবে। উনি যে নতুন রিসেট বাটন, আমি যেটাকে বলি যে রিসেট বাটন প্রেস করতে এখানে এসেছেন, উই ওয়েলকাম দ্যাট। কিন্তু কোর ইস্যু, বঙ্গবন্ধুর হত্যাকারী সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী এখনও বহাল তবিয়তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। তো শেখ হাসিনা সরকারের আমলে রাশেদ চৌধুরীকে ফেরত না দেওয়া পর্যন্ত, অ্যান্ড দ্যাট শুড বি দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য নিউ জার্নি। তো সামনের দিন বলবে, বাট ইটস ওয়েলকামিং, আমরা স্বাগত জানাই। আর এর পাশাপাশি প্যারালাল যে চ্যালেঞ্জগুলি উনি বলেছেন, সেটাই আমরা ওয়াকিবহাল একটু সংশোধন করে দিতে চাই। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলেছেন যে জিএসপি নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই বলে নাই যে এই ব্যত্যয় আছে, এগুলি ফিক্স করলে জিএসপি ফেরত দেওয়া হবে। জিএসপি ফেরত দেওয়ার কোনো গ্যারান্টি নেই, এবং বর্তমানে পৃথিবীর কোনো রাষ্ট্রেই তারা জিএসপি সুবিধা দিচ্ছেন না, টোটালি সাসপেন্ডেড। কারণ হোজে ফার্নান্দেজ, তাদের একজন আন্ডার সেক্রেটারি ফরেন সার্ভিসের স্টেট ডিপার্টমেন্টে, তার সাথে 2 দফা আমরা বৈঠক করেছি বাণিজ্য বিষয়। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উনি যে টেনশন শব্দটা ব্যবহার করেছেন, আসলে দে অর someone that he is aware wanted to create a tension, we didn't respond, we are not part of it. আপনি যেটা বলছেন যে আমরা কখনো বলিনি বা স্বীকার করিনি, হ্যাঁ চাপ প্রয়োগ করার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা হ্যাঁ আমরা নেইনি, এভাবে বলা যায় আমাদের ভাষায়। তো জিএসপি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই পরিষ্কারভাবে, কারণ আমাদের গ্রোথ গত বছরও 6% গ্রোথ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।